এই এনসিপির কুত্তার বাচ্চারা তোমরা হিজড়ার মতো পিছন পাশ থেকে গিয়ে আজ পিঠের ছাল থাকবে না। জনগণ কিন্তু সেনাবাহিনীর পোশাক খুলে নেবে। জনগণ কিন্তু সেনাবাহিনীর পোশাক খুলে নিতে বাধ্য হবে। না না, সেনাবাহিনী একটা আবেগের জায়গা আমাদের। সে কিভাবে পারলো তারা গোপালগঞ্জে এভাবে লাশের পর লাশ ফালাতে, কিভাবে পারলো এরকম করতে? তারা তো আসলে জনগণের, তাই না? তাহলে কেন এই মুজিব সেনা, আমাদের কলিজার টুকরা মুজিব সেনাকে কিভাবে এভাবে তারা এভাবে মানে রক্তাক্ত করলো, তাদেরকে গুলি করলো, এটা কিভাবে করলো? দর্শক, এইরকমটাই বলছেন মানে গোপালগঞ্জের বাসী যারা রয়েছেন, মুজিব সেনা রয়েছেন, তারা বলছেন আসলেই তার সঙ্গে যে 5-6টা যে লাশ ফেলাইছে এটা কি কম হয়েছে নাকি, নাকি আরো 5-6 হাজার হলে একটু ভালো হতো? এটা আপনারা কমেন্ট বক্সে জানাতে থাকুন। এটা আমার কোনো এখতিয়ার নেই, আপনারা জানাতে থাকুন। এবং বাংলাদেশের মধ্যে মানে তারা একটা অরাজকতা সৃষ্টি করেছে। তারা জানে যে হাসনাত সার্জি সেখানে যাবে এবং তারা বলছে যে সেখানে হাসনাত সার্জি যাওয়ারই বা কি দরকার ছিল? না গেলে তো মানুষ মারা যাইতো না। আসলে হাসনাত সার্জির যাওয়া উচিত ছিল নাকি এরা মানে যাওয়াটা দরকার ছিল? দর্শক, আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে কেন্দ্র করে কিছু ভিডিও আপনাদের জন্য খুবই মূল্যবান কিছু ভিডিও আমি সাজিয়েছি। এবং এই ভিডিওগুলো দেখার পর আপনারা যারা আওয়ামী লীগ আছেন, যারা বিএনপি রয়েছেন, যারা জামাত সাপোর্ট করেন, যারাই করেন, সবাই ভিডিওটি দেখুন, শেষ পর্যন্ত দেখতে হবে। অনেক টুইস্ট আছে, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। চলুন আমরা সরাসরি এখন ভিডিওটি দেখবো, আসলে মূল ঘটনাটা আজকে সারাদিনের কি ঘটলো। চলুন ভিডিওটি দেখা যাক। জেনারেল চোরা আজিজ সাবেক সেনাপ্রধানের মতো যদি ভোট ডাকাতির নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী 7 তারিখ অংশগ্রহণ করে তাহলে পিঠের ছাল থাকবে না। জনগণ কিন্তু সেনাবাহিনীর পোশাক খুলে নেবে। জনগণ কিন্তু সেনাবাহিনীর পোশাক খুলে নিতে বাধ্য হবে। আমরা চাই না, আমরা চাই সেনাবাহিনী আগেকার মতো 71-এর মতো 11টা সেক্টর কমান্ডারদের মতো জিয়াউর রহমানের মতো ওই রিভোল্ট বলবে, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ওই রিভোল্ট বলবে। বাংলাদেশের মানুষের প্রাণ শক্তি সেনাবাহিনী, মানুষের বিশ্বাসের জায়গা সেনাবাহিনী, মানুষের আস্থার জায়গা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, গত 14 সালে সেনাবাহিনী সদস্যরা কি করেছিলেন? বুকে হাত দেন, বুকে হাত দিয়ে বলেন 2014 সালে শেখ হাসিনার ভোট ডাকাতির নির্বাচনে আপনারা অংশগ্রহণ করে আপনারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেন নাই। সেনাবাহিনী মানুষের স্বপ্নের জায়গা। আপনারা 18 সালে কুলাঙ্গার জেনারেল আজিজের নেতৃত্বে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেন নাই। জনগণের ভোট ডাকাতি করার ক্ষেত্রে আপনারা অবদান রাখেন নাই। আমি 111-এ সেনাবাহিনীর গায়ে হাত দিয়েছিলাম কেন? সেনাবাহিনীকে মানুষ যথেষ্ট সম্মান করে। যখন 111-এর আপনারা জনগণকে তুচ্ছ জ্ঞান করেছিলেন, তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিংবা ছাত্র নেতা আমরা কেন আপনাদের বিরুদ্ধে সশস্ত্র হয়েছিলাম, আপনাদের উপরে চড়াও হয়েছিলাম। সকল সেনাবাহিনী সদস্যের কোনো অপরাধ হতে পারে না। সেনাবাহিনীর ভিতরে কিছু দলীয় কুলাঙ্গার আছে, কিছু ভারতীয় দালাল আছে, যারা ভারতের পক্ষ হয়ে সেনাবাহিনীতে নেতৃত্ব দিচ্ছেন, যারা ভোট ডাকাতির নেতৃত্ব দিচ্ছেন। তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করি,
সকল সেনাবাহিনীর সদস্যকে প্রশ্ন করি, 14 সাল, 7-8 সাল, 14 সাল, 18 সাল, আপনারা এই 3টা সময়ে জনগণের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, জনগণের বিশ্বাস আস্থার জায়গা নষ্ট করেছেন। বাংলাদেশের এবং বিদেশের সকল সংবাদ সংস্থাকে বলি, পত্রিকাকে বলি, টেলিভিশন চ্যানেলকে বলি, একটা জরিপ চালান তো, একদিনের একটা জরিপ চালান। বাংলাদেশের সেনাবাহিনীর জনপ্রিয়তা এখন কোন জায়গায় এসে ঠেকেছে? আমি বিশ্বাস করি 14 সালের সেনাবাহিনীর অপকর্মের ভূমিকার কারণে, 18 সালের ভোট ডাকাতিতে লিপ্ত হওয়ার কারণে জনগণ আপনাদের প্রতি কোনো আস্থা রাখে না। দেশের 97% মানুষ সেনাবাহিনীকে বিশ্বাস করে না। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা যদি জনগণের অর্থ ভোগ করেন, জনগণের টাকায়, ট্যাক্সের টাকায় সেনাবাহিনীর বেতন দেওয়া হয়, জনগণের টাকায় আপনারা গাড়ি চড়ান, কোটি কোটি টাকা দামের গাড়ি চড়ান, বাংলাদেশের বিমানে চড়েন, আপনাদের দায় দায়িত্ব নাই? জনগণের টাকায় যদি আপনার বেতন চলে, আপনারা সেনাবাহিনীর সদস্যরা, সেনা প্রধান, বাংলাদেশের সেনাবাহিনী প্রধান, বাংলাদেশের কোন সেনা সদস্য এই ভোট ডাকাতিতে, 7 জানুয়ারির ভোট ডাকাতিতে আবারও অংশগ্রহণ করে জনগণের শত্রুতে রূপান্তরিত হতে পারেন না। যদি হন, যদি আবারও করতে চান, তাহলে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আর্মির বিরুদ্ধে, জরুরি শাসনের বিরুদ্ধে, সেনা শাসনের বিরুদ্ধে, 111-এর বিরুদ্ধে লড়াই করেছিলাম, সংগ্রাম করে, আন্দোলন করে আপনাদেরকে ব্যারাকে ফিরে যেতে বাধ্য করেছিলাম। সেই কাজ আবার আমাদের করতে হবে, সেই কাজ আবারও আমাদের করতে হবে। জনগণের আস্থা বিশ্বাসের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী। আপনাদের প্রতি আমার কোনো শত্রুতামি নাই, কিন্তু জনগণের সাথে 24 সালের 7 জানুয়ারি আবার যদি প্রতারণা, বন্ডামি, দেশদ্রোহী, ডাকাতির নির্বাচনে সেনাবাহিনীর সদস্যরা সেনা প্রধানের নেতৃত্বে যদি অংশগ্রহণ করে, তাহলে এখানে জনবিদ্রোহ হবে। সেই জনবিদ্রোহের নেতৃত্ব দিবে সাধারণ মানুষ। সর্বশেষে বলছি, সেনাবাহিনীর প্রিয় ভাইয়েরা, সেনাবাহিনীর প্রধান, আপনাকে অনুরোধ জানাচ্ছি, শুধু অনুরোধ নয়, আহ্বান জানাচ্ছি, 18 কোটি জনগণের পক্ষে আপনাকে আহ্বান জানাচ্ছি, জনগণের পক্ষে রেভলিউশন করেন, উই রিভোল্ট বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে উই রিভোল্ট শুনতে চাই। জনগণ কি চায়? সেনাবাহিনী স্বৈরাচারী, দুঃশাসক, লুটেরা, হায়েনা, জালিম শেখ হাসিনার বিরুদ্ধে সেনা বিদ্রোহ চায় জনগণ। প্রত্যেকটা মানুষের সাথে ডিজিএফআইয়ের, সেনাবাহিনীর যত গোয়েন্দা সংস্থা আছে সকলকে মাঠে নামিয়ে 12 ঘন্টার একটা প্রতিবেদন তৈরি করেন, জনগণের মতামত নিয়ে দেখেন। প্রত্যেকটা মানুষ চাই
বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়ে ভোট ডাকাত হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করুক। হত্যাকাণ্ড চায় না, কোন অবৈধ হত্যাকাণ্ড, অনৈতিক হত্যাকাণ্ড আমরা চাই না। বাংলাদেশের জনগণ চায় স্বৈরাচারী শেখ হাসিনার ভোট ডাকাতি বন্ধ করা, স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সেনাবাহিনী যে কাজগুলো করেছে সেগুলো আসলে প্রশংসনীয় নাকি নিন্দনীয় সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবং এই গোপালগঞ্জে যারা আওয়ামী লীগ রয়েছে তাদের কিছুই করতে পারে না, কিন্তু এখন পর্যন্ত প্রশাসন তাদের বিভিন্ন গাড়িতে আগুন দেওয়া থেকে শুরু করে বিভিন্ন সমস্যা তৈরি করছে তারা, এবং প্রশাসনকে মানে না তারা। দর্শক, এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।